এই স্কুলেরই ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পড়াশোনার পাশাপাশি সর্বশ্রেষ্ঠ এই বাঙালি ছিলেন ক্রীড়ানুরাগী। তৎকালীন স্কুল ফুটবল দলের অধিনায়কও ছিলেন তিনি। খেলতেন আক্রমণ ভাগে। জাতির জনকের অধিনায়কত্বে স্কুল ফুটবলে চ্যাম্পিয়নও হয় বিদ্যালয়টি। এই ঘটনার একমাত্র স্মৃতি হয়ে আছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নামক বইয়ের একটি সাদাকালো ছবি। সেই ফাইনাল ম্যাচে রেফারি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শিবশঙ্কর অধিকারীর পিতা প্রয়াত চিকিৎসক ডক্টর গোপাল কৃষ্ণ অধিকারী। বাবার মুখে শুনেছেন সেই অমলিন স্মৃতি। বঙ্গবন্ধু ভালো নেতৃত্ব দিতে পারতো, ছোটবেলা থেকেই স্কুল লেভেল থেকেই এটি বাবার কাছ থেকে শুনছি। এই সেই মাঠ যেখানে 1936 সালে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল তৎকালীন গোপালগঞ্জ মিশন স্কুল। আর সেই স্কুলের অধিনায়ক ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এই মাঠে উঁচিয়ে ধরেছিলেন সোনালী রঙের সেই ট্রফিটি। সেই ট্রফিটি এখন কোথায় সেটি এখন দেখার বিষয়। চ্যাম্পিয়ন হওয়া সেই ট্রফিটি নিজ চোখে দেখলেও বর্তমানে ট্রফিটি কোথায় তা জানেন না সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ। তবে তার আশা খোয়া যায়নি বাংলার অবিসংবাদিত নেতার স্মৃতি বিজড়িত রূপালী রঙের ট্রফিটি। 1977 সালে যখন ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ের পর থেকে সেই ট্রফিটা আমরা কলেজে দেখি নাই। এতদিনে এসে টনক নড়েছে কলেজ কর্তৃপক্ষের। শেষমেশ ট্রফিটি খুঁজে বের করতে ব্যর্থ হলে রেপ্লিকা ট্রফি বানানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। একটা ট্রফি আমরা তৈরি করে সকলকে দেখানোর জন্য দর্শনস্থানীয় প্লেসে আমরা এটা রাখবো। বঙ্গবন্ধুর খেলার সাথে ছিলেন মাজেদ শেখ। বয়স এখন 80 ঘরে। তবে এখনো স্মৃতিহাত্রে খুঁজে বেড়ান মাঠ দাপিয়ে বেড়ানো বন্ধু শেখ মুজিবুর রহমানকে। একসঙ্গে খেলাধুলা করতাম, খেলাধুলা করে একসঙ্গে বাড়ি চলে যেতাম। নাভিল খান, যমুনা স্পোর্টস, গোপালগঞ্জ।